আমার আব্বা মারা গেছেন গত 2রা জুন 2021। উনি কোভিড পজিটিভে আক্রান্ত হয়ে 13 দিনের মাথায় ইন্তেকাল করেছেন। আমার আব্বা একজন সরকারি থেকে অবসর নেন 2014 সালের দিকে। এরপর তিনি পবিত্র হজ পালন করেন আমার আম্মাকে নিয়ে। পারিবারিক সামাজিক কাজে উনি নানানভাবে জড়িত ছিলেন। পাশাপাশি উনি রাজনৈতিক দলের একজন সদস্য ছিলেন। এলাকার নানা উন্নয়ন, রাস্তা, পুল, খাল, বিল ভরাট, স্কুল, মাদ্রাসা, এতিমখানা, মসজিদের উন্নয়নের কাজে সহায়তা করেছেন। উনি একজন উপদেষ্টা ও পরামর্শক ছিলেন। আমাদের গ্রামের বয়স্কদের ভাতা, বিধবা ভাতা, সামাজিক বিষয়গুলো নিয়েও উনি কাজ করে গেছেন। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ইসলামের ইতিহাস, নানান বিষয়, পবিত্র কোরআন শরীফের সূরাগুলো ভালো করে মুখস্থ করতেন। এখন আমি জানতে চাই, আমার আব্বা যে দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং এলাকার উন্নয়নের একজন পথ প্রদর্শক ছিলেন, এসব বিষয়গুলোকে ইসলামের ধর্মীয় জায়গা থেকে কিভাবে দেখা হয় জানাবেন? আর সবশেষে মহান আল্লাহর দরবারে আমার আব্বার জন্য দোয়া চাই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সব শেষে নয়, সর্বপ্রথমই দোয়া চাওয়া দরকার, কারণ সন্তান তো পিতামাতার জন্য দোয়া করবে, এটাই হচ্ছে প্রথম কথা। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনস্ট্রাকশন আমাদেরকে দিয়েছেন, সেখানে একটাই কথা, সেটা হলো নেক্সট সন্তান হচ্ছে সেই যে পিতামাতার জন্য দোয়া করবে। সুতরাং আপনি নিজে দোয়া করবেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তিনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলোর উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করুন। বাকি আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটি হচ্ছে এলাকায় উন্নয়নের কিছু কাজ তিনি করেছেন এবং উন্নয়নের পথ উন্মোচনকারীদের অন্যতম একজন। এই কাজগুলো জনসেবামূলক কাজ, মানব কল্যাণের কাজ। এই কল্যাণকরী কাজ যেগুলো রয়েছে, সেবামূলক যে কাজগুলো আছে, কোনো সন্দেহ নেই এগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হয়েছে আইয়ুন নাসি আফদাল আও আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে কোন মানুষটি সবচেয়ে বেশি প্রিয়, কোন মানুষটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আনফাউহুম লাহুম, অথবা আনফাউহুম লিন্নাস, যে মানুষদের জন্য যে সবচেয়ে বেশি উপকারী, মানুষের জন্য যে সবচেয়ে বেশি কল্যাণকামী, সে হচ্ছে আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। সুতরাং এই কল্যাণকামিতার কাজ, এই সমাজ সেবামূলক কাজ, এগুলো যদিও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ফরম্যাটে আমাদের জন্য বাধ্যতামূলক করেননি, কিন্তু এগুলো আল্লাহর বান্দাদের জন্য এবং মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদির খায়রিয়াতের বিষয়টি, শ্রেষ্ঠত্বের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোর মধ্যে উল্লেখ করেছেন, এই কাজগুলোর মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমাদের কাজগুলোর মধ্যে তোমরা যে খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, যে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং এখানে কল্যাণের বিষয়টি আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, তাই সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জনকল্যাণমূলক কাজ যেগুলো করেছেন তিনি, এগুলো তো খুবই ভালো কাজ করেছেন, কোনো সন্দেহ নেই। বাকি একটি বিষয় এখানে যুক্ত আছে, সেই বিষয়টি আপনি আপনার প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই যে সামাজিক কল্যাণ, এই যে মানুষের কল্যাণে কাজ করা, জনকল্যাণমূলক যে কাজগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করা, এই সবটাই নিয়তের সাথে সম্পৃক্ত। এর সাথে আপনি রাজনৈতিক একটি ব্যাকগ্রাউন্ডের কথা উল্লেখ করে দিয়েছেন, ফলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন মানুষের নিয়ত সম্পর্কে, আমরা কিছু বলতে পারবো না। যদি এই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড উদ্দেশ্য হয়ে যায়, এটা আমি এই জন্য প্রশ্নের মধ্যে, মানে যেহেতু উনি উল্লেখ করেছেন, আর প্রশ্ন এই কথাটা সবাই জানা দরকার, এই জন্য বিষয়টি নিয়ে এসেছি। যে কারণ যদি উদ্দেশ্যটা শুধুমাত্র রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তৈরি করা, অথবা রাজনৈতিক পরিচয় তৈরি করা, অথবা রাজনৈতিক নেম অ্যান্ড ফেম কালেক্ট করা, এটা যদি উদ্দেশ্য হয়ে যায়, তাহলে কিন্তু এর মূল যেই পরিণতি আল্লাহ তাআলার কাছে আছে, মূল যে পুরস্কার আছে, সেই পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাবে, তাহলে এটা ক্ষতিকর হবে। কিন্তু আমি এই কথা উনার ব্যাপারে বলছি না, এটা মানে সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর যদি এটা উদ্দেশ্য হয় যে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করছেন, এর সাথে রাজনৈতিক একটা পরিচয় তার ব্যবহার করেছেন, যেহেতু এর মাধ্যমে কাজ করা সম্ভব, সহজ,
সেটা সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এই কাজ করেন এবং তিনি যদি সত্যিকার মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকেন এবং সেখানে যদি তার সত্যিকার ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার যে নিষ্ঠা আল্লাহর সন্তুষ্টির মানে মূল উদ্দেশ্য হয়ে থাকে এবং একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে কাজ করে থাকেন, অবশ্যই তিনি এর জন্য সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই, এবং আল্লাহ তাআলার কাছে অনেক বড় মর্যাদা পাবেন। প্রসঙ্গত একটি বিষয় এখানে একটু স্পষ্ট করা প্রয়োজন। ইসলামে তো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে, ইবাদত বলি, বন্দেগী বলি, রাজনীতি বলি, অর্থনীতি বলি। কোনো ইমানদার ব্যক্তি যদি রাজনীতি এই জন্য করেন, রাজনীতির মাধ্যমে জনসেবা, দেশ সেবা করা যায় এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, তাহলে তো সেই রাজনীতিকে বোধহয় ইতিবাচকভাবে দেখা যায়। এই মাসআলাটি সেটা হচ্ছে রাজনীতি, মানে যে বিষয়টি সেটা হলো, যেমন রাজনৈতিক অনেকগুলো দিক রয়েছে। কেউ রাজনীতি করে থাকেন এই উদ্দেশ্যে যে মানে একটা প্রভাবশালী নেতা হবেন, নেতৃত্ব করবেন, ক্ষমতায় যাবেন, এটা একটা উদ্দেশ্য। মানে এই উদ্দেশ্যে রাজনীতি করাটা এটা বেশিরভাগ রাজনীতিবিদ এবং তাদেরই এটা প্রবণতা বেশি। আরেকটি হচ্ছে রাজনীতি করা আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি সেই রাজনীতিটা বৈধ হয়। কারণ এখন রাজনীতির মধ্যে অনেক অবৈধ পদ্ধতি, মানহাজ সব বৈধ হতে হবে। কারণ এখন রাজনীতি যেটাকে বলছেন মানে এটা বৈধ কিনা, এটাকে অনেক বলে পলিটিক্স। জি জি, পলিটিক্স মানে এখানে ধূর্ততা, সততা থাকে। টিক্স এন্ড পলিটিক্স দুইটাই রয়েছে, যে সততা, কৃত্রিমতা, তারপরে বিভিন্ন ধরনের মিথ্যাচার, ব্লেম গেম করা, এইগুলো রয়ে গিয়েছে। ফলে রাজনীতিটা যদি সত্যিকার পরিচ্ছন্ন সঠিক হয়, দেশ ও জনগণের কল্যাণ, এবং সেই রাজনীতিতে যদি মানে মানুষের কল্যাণ এবং সমাজের কল্যাণ থাকে, আর সেটা যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, কোনো সন্দেহ নেই সেটা ভালো কাজ। কিন্তু আমরা মানে বর্তমান যে রাজনৈতিক গ্রাউন্ড রয়েছে, সেই গ্রাউন্ডটাকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখবো যে আসলে রাজনৈতিক গ্রাউন্ড অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে রাজনীতির মানে পরিভাষাটাই এখন অনেক দিক থেকে কলুষিত হয়ে গিয়েছে। ফলে রাজনীতি যে অর্থে ব্যবহার করা হচ্ছে, আসলে যে সময় রাজনীতি মানে বেরিয়ে আসছিল, যেটাকে রাজনীতি বলা হতো, সেটা যেই অর্থে এসেছে একই অর্থে ব্যবহার করা হচ্ছে না। আর এক্ষেত্রে রাসূল ইসলাম যে মানহাজ, সেটা আমাদের সামনে আসলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে রাজনীতির রূপ এবং স্বরূপ কেমন হওয়া উচিত। তাসবিহ কালো রব আল্লাহ আমার রব।